রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াবিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। ক্লাস শুরু করার পূর্বে এই দুটি আয়াত আমরা সকলে বেশি বেশি পড়ে নিব। এই দুটি আয়াত পড়লে আমাদের কি লাভ হবে? এতে করে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। স্মৃতিশক্তি বৃদ্ধি পাওয়ার জন্য এই দুটি আয়াত আমরা সকলেই বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজ যখন ক্লাস শুরু হবে, ক্লাস শুরু করার পূর্বে অবশ্যই এই তাউজ তাসমিয়া পড়ে নিতে হবে। তাউজ তাসমিয়াটা একবার সবাই আমার সাথে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তাউজ তাসমিয়া অবশ্যই পড়তে হবে। এবার আসেন, ولا يحسبن الذين ولا লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে কালি আলিফ। জবরের বাম পাশে কালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ কয়টি? একটি। আর সেটি হলো মাদের হরফ তিনটি। তিনটি হরফ কি কি? ওয়াও আলিফ ইয়া। জবরের পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন এবং জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়ালা, জবরের পরে কালি আলিফ আসছে, এ কারণে এক আলিফ টেনে পড়তে হবে, মাদ্দে তবাই। ওয়ালা ইয়াহসাবান্নাল, ইয়াহসাবান্নাল, ইয়াহসাবান্না, বা নুন জবর বান, নুন জবর না, বান্না। হরকতের বামে নুনে তাসদিদ এসেছে। হরকতের বামে যদি নুন অথবা মিমে তাসদিদ হয় তাহলে কি করে পড়তে হবে? গুন্নাহ করে পড়তে হবে। আর এই গুন্নাহকে কিসের গুন্নাহ বলে? ওয়াজিব গুন্নাহ। তো সম্মানিত ভিউয়ার্স, ওয়াজিব গুন্নাহ কাকে বলে, কিভাবে ব্যবহার করতে হয় দেখেন। হরকতের বামে, কিসের বামে বলেন তো? হরকতের বামে নুনে বা মিমে, দেখেন লক্ষ্য করেন, নুনে বা মিমে তাসদীদ হইলে, তাসদীদ হইলে কি করে পড়তে হবে? গুন্নাহ করিয়া, গুন্নাহ করিয়া পড়িতে হয়। আর ইহাকে কি বলে? ওয়াজিব গুন্নাহ বলে। তাহলে সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা আরেকবার আমার সাথে বলেন। ওয়াজিব গুন্নাহ কাকে বলে? হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। যেমন এই দেখেন, তাহলে হরকত কাকে বলে বলছি? হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তাহলে আমরা এখানে পড়েছি হরকতের বামে নুন মিমে তাসদীদ হইলে গুন্নাহ করে পড়তে হয়, আর এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলে। তার হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর এই হরকতের বামে নুন অথবা মিম, এই দুটি হরফে যদি তাসদীদ হয়, কি হয়? তাসদীদ। এই যে তিন দাঁতওয়ালা তিন মাথাওয়ালা যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম হলো তাসদীদ। তাহলে এই যে আমরা এখানে পড়েছিলাম তাসদীদ, তাসদীদ কোনটা? এই যে এটা, এই চিহ্নটার নাম কি বলেন? তাসদীদ। তাহলে হরকতের বামে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তাহলে হরকতের বামে নুন অথবা মিমে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। যেমন
হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, আন্না। হামজা মিম, হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। তাহলে হরকতের বামে নুন এবং মিমে যদি তাসদিদ হয় তাহলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। আন্না, আম্মা। এরপর আসেন ওয়ালা ইয়াহসাবান্নাল, ইয়াহসাবান্নাল। হরকতের বামে নুনে তাসদিদ এসেছে। আর হরকত কাকে বলে পড়েছিলাম? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো এক জবরের পরে নুনে তাসদিদ আছে, এক জবর কাকে বলে? হরকত বলে। তাহলে এই হরকতের বামে নুনে তাসদিদ হওয়ার কারণে এখানে কি গুন্নাহ হয়েছে? ওয়াজিব গুন্নাহ হয়েছে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা, নাল্লাযী, জাল ইয়াজের জি, জেরের বাম পাশে জজম বলা ইয়া কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা, নাল্লাযী, জাল ইয়াজের জি, জেরের বাম পাশে জজম বলা ইয়া কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা, নাল্লাযী, জাল ইয়াজের জি, জেরের বাম পাশে জজম বলা ইয়া কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হবে, মাদ্দে তবাই। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা, নাল্লাযীনা ইয়াবখালুনা, ইয়াবখালু, ইয়া বা জবর ইয়াব, ইয়া বা কে ধরেছে, বা কিসের হরফ? কলকলা হরফ। আর কলকলা হরফ কয়টি? পাঁচটি। পাঁচটি হরফ কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই দেখেন কলকলা হরফ কয়টি বলেছি? পাঁচটি। পাঁচটি হরফ কি কি দেখেন? কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি হরফ হলো কলকলা হরফ। কিসের হরফ বলেন? কলকলা হরফ। এই পাঁচ হরফে যখন জজম হবে, এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়, অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হয়। তো এখানে যে পাঁচটি হরফ আমরা লিখেছি কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচ হরফে যখন জজম আসবে তখন কলকলা করে পড়তে হবে, অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে। কিভাবে দেখেন? হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, আক, ইক, উক। এরপর দেখেন হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আত, ইত, উত। এরপর দেখেন হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব, ইব, উব। হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, আজ, ইজ, উজ। হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, আদ, ইদ, উদ, আদ, ইদ, উদ।
সম্মানিত ভিউয়ার্স, এই হলো মোট কলকলার 5 হরফ এবং 5 হরফের ব্যবহার। তাহলে এই 5টি হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হয়, অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হয়। আর যদি বলেন আক এক ওক, তাহলে আপনার পড়া কখনো কি হবে না, শুদ্ধ হবে না। আক এক ওক, আত এত উত, আব ইব উব, আজ ইজ উজ, আদ ঈদ উদ। এই 5টি হরফ হলো কলকলা হরফ। তাহলে এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হয়, অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হয়। এরপর দেখেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা মিম আলিফ জবর মা, জবরে পরে এক আলিফ কিসের হরফ, মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়। কিন্তু এই মাদে হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি চিকন একটি চিহ্ন, আর এই চিকন চিহ্নটি হলো কিসের চিহ্ন, মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন। আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে 3 আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। আর মাদ্দে মুনফাসিল কত আলিফ টেনে পড়তে হয়, 3 আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা মিম আলিফ জবর মা, জবরের পরে এক আলিফ মাদের হরফ। আর এই মাদের হরফের উপরে চিকন চিহ্ন, আর এই চিকন চিহ্নটি কিসের চিহ্ন, মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন। আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে 3 আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। আর মাদ্দে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। বিমা হামজা কারা জবর আ, হামজার উপরে কারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে বদল। হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মাদ্দে বদল। আর মাদ্দে বদল কত আলিফ টানিয়া পড়তে হয়, এক আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে বদল বলে। বিমা আতাহুমুল্লাহু হুমুল্লাহ, আল্লাহর সাথে লামকে পুর করে পড়েছি কেন, কারণ এই আল্লাহর সাথে লামের পূর্বে পেশ আসছে। আর আল্লাহর সাথে লামের পূর্বে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হয়, অর্থাৎ মোটা করে পড়তে হয়। তো এখানে আল্লাহর সাথে লামের পূর্বে পেশ আসছে, এই কারণে আল্লাহর সাথে লামকে পুর করে পড়তে হবে। তো আল্লাহর সাথে লামের পূর্বে জবর অথবা পেশ আসলে আল্লাহর সাথে লামকে পুর করে পড়তে হয়, অর্থাৎ মোটা করে পড়তে হয়। আতাহুমুল্লাহু হুমুল্লাহ, লামের উপরে কারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। আর মাদ্দে তবাই কত আলিফ টানে পড়তে হয়, এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। আতাহুমুল্লাহু মিম নুন জের মিম, নুন সাকিনকে গুন্নাহ করেছি কেন, কারণ এই নুন সাকিনের পরে ফা আসছে, আর এই ফা কিসের হরফ, ইকফা হরফ। তো এই নুন সাকিন কখন গুন্নাহ হবে সেই বিষয়টা এখন আমরা প্র্যাকটিক্যালি ভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলেই আমার সাথে সাথে মনোযোগ সহকারে বলেন।
দেখেন দেখেন নুন সাকিন অথবা তানবিন। নুন সাকিন কাকে বলে এবং তানবিন কাকে বলে বলেন তো? বলেন, সবাই বলেন, নুন সাকিন কাকে বলে এবং তানবিন কাকে বলে? নুন সাকিন হচ্ছে জজম বলা নুনকে নুন সাকিন বলে, আর তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইজহার ইকফার হরফ কয়টি বলেন তো? ইকফার হরফ কয়টি বলেন? ইকফার হরফ 15টি। কয়টি বলেন? ইকফার হরফ 15টি। কি কি? এই দেখেন, সবাই আমার সাথে বলেন। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, صاد ضاد طاء ظاء فاء قاف কাফ। কয়টা হরফ লিখেছে এখানে? 15টি। কি কি? তাও সাও জিম দালো জালো জা সিনো সিনো সদ তদ তও জও ফা কফ কাফ। এই নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসে, তাহলে এই নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ইকফার গুন্নাহ বলে। তো এখানে দেখেন, এই নুন সাকিনের পরে ফা আসছে, আর এই ফা কিসের হরফ? ইকফার হরফ। এই কারণে নুন সাকিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে, ইহাকে ইকফার গুন্নাহ বলে। আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ফাদলিহি হা কারাজেরহি। হায়ের নিচে খারাজের আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। জবরের পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ। আর মাদের হরফ হইলে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। আর মাদ্দে তবাই কত আলিফ টানিয়ে পড়তে হয়? 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া হুয়া হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া মিন ফাদলিহি হুয়া খৈ, খয়া জবর খৈ, জবরের পরে ইয়া সাকিন। জবরের পরে ইয়া সাকিন কিসের হরফ? লিনের হরফ। আর লিনের হরফ কয়টি? 2টি। লিনের হরফ কয়টি বলেন? 2টি। 2টি হরফ কি কি? ওয়াও ইয়া। কি কি? ওয়াও ইয়া। জবরের পরে ওয়াও সাকিন, জবরের পরে ইয়া সাকিন, লিনের হরফ। আর লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে, সরি মাদ্দে লিন বলে। আর মাদ্দে লিন কত আলিফ টানিয়ে পড়তে হয়? কোনো টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। লিন কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। মিন ফাদলিহি হুয়া
খৈরাল লাহুম, লাহুম, হা মিম পেশ হুম, হা মিম সাকিনকে ধরেছে, মিম সাকিনে ইজহার গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইহাকে মিম সাকিনের ইজহার বলে। তাহলে আর মিম সাকিনের ইজহার কিভাবে পড়তে হবে? গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইহাকে মিম সাকিনের ইজহার বলে। মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম, এবার কিন্তু গুন্নাহ করা যাবে না। কি করে পড়তে হবে? গুন্নাহ সারা স্পষ্ট করে পড়তে হবে। তাহলে ছোট্ট একটি আয়াত পড়েছি, আয়াতটি সবাই একবার আমার সাথে বলেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম। আরেকবার বলেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম, হুয়া খায়রাল লাহুম বাল হুয়া, বাল বা লাম জবর বাল, বা লামকে ধরেছে, বা লাম জবর বাল, কোনো টান হবে না, তাড়াতাড়ি উচ্চারণ হবে। বাল হুয়া, বাল হুয়া শাররুল লাহুম, শাররুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। শাররুল, রয়ের উপরে যখন জবর অথবা পেশ আসে তখন রকে কি করে পড়তে হয়? পুর করে পড়তে হয়, অর্থাৎ মোটা করে পড়তে হয়। তো এখানে রয়ের উপরে তানবিন দুই পেশ আসছে, এই কারণে রকে কি করে পড়তে হবে? পুর করে পড়তে হবে, অর্থাৎ মোটা করে পড়তে হবে। বাল হুয়া শাররুল লাহুম, শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা, সায়ুতাওয়াকুনা মা সায়ুতাওয়াকু, কফ ওয়াও পেশ কু, পেশের বাম পাশে জজম বলা ওয়াও কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। সায়ুতাওয়াকুনা মা বাখিলু, মা বাখিলু, মিম আলিফ জবর মা, জবরের পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। আর মাদ্দে তবাই কত আলিফ টানিয়া পড়তে হয়? এক আলিফ টানিয়া পড়িতে হয়। সম্মানিত ভিউয়ার্স, মাদের হরফ কয়টি এবং কিভাবে কোরআনে ব্যবহার করতে হবে দেখেন। তো সর্বপ্রথমে আমাদের জানতে হবে মাদের হরফ। তো মাদের হরফ কয়টি? মাদের হরফ কয়টি? মাদের হরফ তিনটি। তিনটি হরফ কি কি? এই দেখেন, ওয়াও, আলিফ, ইয়া, এই তিনটি হরফ কিসের হরফ? মাদের হরফ। তো মাদের হরফ হইলে ব্যবহারটা কিভাবে করতে হবে দেখেন। জিম আলিফ, জিম ওয়াও, জিম ইয়া, এই যে তিনটে শব্দ লিখেছি,
এই তিনটি শব্দ হলো 6টি হরফ। তিনটি শব্দে হরফ কয়টি? 6টি। 6টি হরফ কি কি? জিম আলিফ, জিম ওয়াও, জিম ইয়া, জবরের বাম পাশে কালি আলিফ মাদের হরফ, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ, জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। আর মাদ্দে তবাই কত আলিফ টেনে পড়তে হয়? এক আলিফ টানিয়া পড়তে হয়। মোট কথা, জবরে পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। যা, জু, জি, যা, জু, জি। জবরে পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। এরপর দেখেন, বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল, ইয়াউমাল, ইয়া ওয়াও জবর, ইয়াও জবরের পরে ওয়াও সাকিন, জবরের পরে ওয়াও সাকিন কিসে হরফ? জবরের পরে ওয়াও সাকিন লিনে হরফ। আর লিনে হরফ হলে কি করে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। কি করে পড়তে হবে? তাড়াতাড়ি। লিনে হরফ কয়টি? 2টি, ওয়াও এবং ইয়া। জবরের পরে ওয়াও সাকিন এবং জবরের পরে ইয়া সাকিন লিনে হরফ। আর লিনে হরফ হইলে তাড়াতাড়ি করে পড়তে হয়। ইয়াউমাল কিয়ামাতি, কিয়া, ইয়া খারা জবর ইয়া, ইয়ার উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। জবরের পরে খালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। মা বাখিলু বিহি ইয়াউমাল, ইয়াউমাল কিয়ামাহ। এই তায়ের নিচে যে হরকত জের আছে, এই তায়ে অক্ফ হওয়ার কারণে তায়ের নিচে যে হরকত জের দেখতে পাচ্ছেন, এই হরকত জের কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। এবং এই তা অক্ফ হওয়ার কারণে তা কি হয়ে যাবে? হা হয়ে যাবে, এবং হা সাকিন রূপে পরিণত হয়ে যাবে। যেমন ইয়াউমাল কিয়ামাহ সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। এরপর দেখেন, ওয়ালিল্লাহি, ওয়ালিল্লাহ, লাম খারা জবর লা, লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। আমরা জানি খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টেনে পড়তে হয় মাদ্দে তবাই। তো খারা জবর আসার কারণে এই লামকে এক আলিফ টেনে পড়তে হবে, এবং এই আল্লাহর সাথে লামকে বারিক করে পড়েছি, অর্থাৎ পাতলা করে পড়েছি। কেন? কারণ এই আল্লাহর সাথে লামের পূর্বে জের আসছে, এই কারণে আল্লাহর সাথে লামকে কি করে পড়তে হবে? বারিক করে পড়তে হবে, অর্থাৎ পাতলা করে পড়তে হবে। ওয়ালিল্লাহি, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি, মিরাসুস সামাওয়াতি, জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ।
আর জবরের পরে কালি আলিফ মাদে হরফ। আর খারা জবর খারা জুলটা বেশ হলে এক আলিফ টানিয়া পড়তে হয় মাদ্দে তবাই। আর মাদ্দে তবাই কত আলিফ টানিয়া পড়তে হয়? এক আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। তো দেখেন ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল আরদি ওয়াল আরদি। واو لام زبر وال همزة را زبر أر والأرض الزرد والأرض। এই দদে অক্ফ হওয়ার কারণে দদের নিচে যে আমরা হরকত জের দেখতে পাচ্ছি, হরকত জের কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে এবং এই দদ সাকিন রূপে পরিণত হবে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদ ওয়াল আরদি পড়া যাবে না, কি পড়তে হবে? ওয়াল আরদ। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। এরপর দেখেন ওয়াল্লাহু ওয়াল্লাহ লাম কারা জবর ল ওয়াল্লাহ, লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। আরে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়েছি, অর্থাৎ মোটা করে পড়েছি। কেন? কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আসছে। যখন আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আসবে তখন আল্লাহ শব্দের লামকে কি করে পড়তে হবে? পুর করে পড়তে হবে, অর্থাৎ মোটা করে পড়তে হবে। তো এখানে আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আসছে, এই কারণে আল্লাহ শব্দের লামকে কি করে পড়তে হবে? পুর করে পড়তে হবে। ওয়াল্লাহু বিমা বিমা মিম আলিফ জবর মা, জবরের পরে কালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা তা'মালুনা তা'মালু, জবরের পরে কালি আলিফ পেশের পরে ওয়াও সাকিন কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় মাদ্দে তবাই। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর খবীর বা ইয়া জের বি, জেরের পরে ইয়া সাকিন কিসের হরফ? মাদে হরফ। আরে মাদে হরফের বামে হরফে অক্ফ হয়েছে, মাদের হরফের বামে হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। তো মাদ্দে আরজি কাকে বলে? মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে, সরি মাদ্দে আরজি বলে। তো মাদ্দে আরজি কত আলিফ টানিয়া পড়তে হয়? তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর খবীর। তো মাদ্দে আরজি কাকে বলে বলেছিলাম? মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর খবীর। তিন আলিফ টান হবে মাদ্দে আরজি। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা একটি আয়াত পড়েছি, পরিপূর্ণ একটি আয়াত পড়েছি আলহামদুলিল্লাহ।
এই আয়াতটি এখন আমরা সবাই মিলে একসাথে রিডিং পড়ব। অনেকে শুরু থেকে ক্লাসটা করতে পারেন না, যারা শুরু থেকে ক্লাস করতে পারেন না, এখন সবাই আরেকবার আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير। সম্মানিত ভিউয়ার্স, আয়াতটি যেহেতু একটু বড়, আপনাদের সুবিধার্থে এই আয়াতটি আমি আরেকবার পড়ে দিচ্ছি। সবাই আরেকবার পড়েন, এরপরে আমরা সামনের আয়াতে আগাবো ইনশাআল্লাহ। দেখেন, সবক গ্রহণে কিভাবে সবক দিতে হবে, কিভাবে আপনারা সবক দিবেন। দেখেন, শব্দে শব্দে ভেঙে ভেঙে সবক দিতে হবে। দেখেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير والله بما تعملون خبير। এরপর দেখেন, দেখেন, লাকাদ, লাম জবর লা, কফ দাল জবর কদ, লাকাদ কফ দাল কে ধরেছে। আর এই দাল কিসের হরফ? কলকলা হরফ। কিসের হরফ বলেন? কলকলা হরফ। কলকলা হরফ কয়টি? 5টি। 5টি হরফ কি কি? কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া, অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হয়। প্রতিধ্বনি আওয়াজ কিভাবে দিতে হবে? কফ দাল জবর কদ। প্রতিধ্বনি আওয়াজও হয়নি,
আপনার উচ্চারণও সঠিক হয়নি। লাকাদ, লাকাদ এভাবে পড়তে হবে। লাকাদ সামিআল্লাহু, সামিআল্লাহু, লাম খারা জবর ল, লামের উপরে খারা জবর আসছে। আর এই লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা, কওলাল্লাযী, যাল ইয়াজির জি, জেরের বাম পাশে জজম বলা ইয়া কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় মাদ্দে তবাই। কওলাল্লাযীনা ক্বালু, জবরের পরে কানে আলিফ কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ক্বালু, লাম ওয়াও পেশলু, পেশের পরে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন কিসের হরফ? মাদে হরফ। কিন্তু এই মাদে হরফের উপরে এই যে একটা চিকন চিহ্ন দেখতে পাচ্ছি, এই চিকন চিহ্নটি মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন। আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। কি বলে বলেন? মাদ্দে মুনফাসিল। আর মাদ্দে মুনফাসিল কত আলিফ টানিয়া পড়তে হয়? তিন আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। আর মাদ্দে মুনফাসিল কত আলিফ টানিয়া পড়তে হয়? তিন আলিফ টান হবে। দেখেন বলেন, ক্বালু লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা, ইন্না হরকতের বামে নুনে তাসদীদ এসেছে। হরকতের বামে নুন অথবা মিমে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়তে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। কিসের গুন্নাহ বলে বলেন? ওয়াজিব গুন্নাহ। তো ওয়াজিব গুন্নাহ কাকে বলে? হরকতের বামে নুন অথবা মিমে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়তে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। তো এখানে হরকতের বামে নুনে তাসদীদ আসছে। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়তে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। ইন্নাল্লাহা, নাল্লাহা, নাল্লাহ, ইন্নাল্লাহ, লাম খারা জবর ল, লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। ইন্নাল্লাহা, ইন্নাল্লাহ, এই আল্লাহর সাথে লামকে পুর করেছি কেন? মানে আল্লাহর সাথে লামের পূর্বে জবর আসছে, আর আল্লাহর সাথে লামের পূর্বে জবর অথবা পেশ আসলে আল্লাহর সাথে লামকে পুর করে পড়তে হয়, অর্থাৎ মোটা করে পড়তে হয়। ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, ফাকি, ফাকি, কফ ইয়া জির কি, জেরের পরে ইয়া সাকিন কিসের হরফ? মাদে হরফ। আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ইন্নাল্লাহা ফাকিরুন, ফাকিরুন, র ওয়াও দুই পেশ রু, তানভিনে পরে ওয়াও আসছে। ওয়াও কিসের হরফ? ইদগামে বা গুন্নাহ হরফ। ইদগামে বা গুন্নাহ হরফ কয়টি? চারটি। চারটি হরফ কি কি? ইয়া, মিম, ওয়াও, নুন। নুন সাকিন অথবা তানভিনের পরে ইদগামে বা গুন্নার চারটি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানভিনকে
গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ইদগামে বা গুন্নাহ বলে। ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আগনিয়া জবরের পরে এক আলিফ কিসের হরফ? মাদে হরফ। আর আমরা জানি মাদে হরফ বলে এক আলিফ নিয়ে পড়তে হয়, কিন্তু এই মাদে হরফের উপরে মোটা চিহ্ন এসেছে। কি আসছে? মোটা চিহ্ন। আর এই মোটা চিহ্নটি কিসের চিহ্ন? মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন। মাদ্দে মুত্তাসিল কাকে বলে? মাদে হরফের উপরে মোটা চিহ্ন বামে গুল হামজা হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। আর মাদ্দে মুত্তাসিল কত আলিফ টানিয়া পড়তে হয়? চার আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। ওয়া নাহনু আগনিয়া, ওয়া নাহনু আগনিয়া। এই মোটা চিহ্নটি হলো মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন। আর এই মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে চার আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আগনিয়া। আরেকবার বলেন। লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন রা ওয়াও দুই পেশ ওয়া নাহনু আগনিয়া। এরপর দেখেন সানাকতুবু, কোনো টান হবে না, তাড়াতাড়ি হবে। টান হবে না কেন? কারণ এই শব্দটা পুরোটাই কি? হরকত। আর হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, ইহাকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। যেখানে দেখবেন জবর জের পেশ আছে সেখানে কি করে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। সানাকতুবু মা ক্বালু, জবরের পরে কালি আলিফ, জবরের পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। সানাকতুবু মা সানাকতুবু মা ক্বালু ওয়াকাতলাহুমুল, কোনো টান হবে না। এরপর দেখেন, লক্ষ্য করেন। ওয়াকাতলাহুমুল আম্বিয়া, এই দেখেন এই
وقتلهم الأنبياء أنبياء নুন সাকিনে পড়ে বা আসছে আর এই বা কিসের হরফ বা কিসের হরফ বলেন এই বা হলো ইকলাবে হরফ আর ইকলাবে হরফ কয়টি ইকলাবে হরফ একটি আর সেটি হলো বা তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে এই নুন সাকিন অথবা তানবিনকে এই যে ছোট্ট মিম দেখতে পাচ্ছেন এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ইকলাব বলে তো ইকলাবের হরফ কয়টি একটি আর সেটি হলো বা নুন সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে এই নুন সাকিন অথবা তানবিনকে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্নাহ ইকলাব বলে আম্বিয়া আম্বিয়া ইয়া আলিফ জবর ইয়া জবরের পরে কালি আলিফ কিসের হরফ মাদের হরফ আর মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে গুল হামজা মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে গুল হামজা হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে আর মাদ্দে মুত্তাসিল কত আলিফ টানিয়া পড়তে হয় চার আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে আম্বিয়া আম্বিয়া মাদে হরফের উপরে মোটা চিহ্ন বামে গুল হামজা হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে মুত্তাসিল আসসালামু আলাইকুম আম্বিয়া মাদে হরফের উপরে মোটা চিহ্ন বামে গুল হামজা হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে আর মাদ্দে মুত্তাসিল কত আলিফ টানিয়া পড়তে হয় চার আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে আম্বিয়া আল্লাহি আম্বিয়া 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 বিগয়রি বিগয়রি কোনো টান হবে না গন্যা জবর গয় জবরে পরে ইয়া সাকিন জবরে পরে ইয়া সাকিন কিসের হরফ লিনের হরফ আর লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে লিন বলে লিনের হরফ কয়টি দুইটি হরফ কি কি জবরে পরে ওয়াও সাকিন জবরে পরে ইয়া সাকিন লিনের হরফ আর লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে লিন বলে আর লিন হরফ কিভাবে পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হয় বিগয়রি হাক্কিন হাক্কিন ওয়াফ ওয়াও দুই জের কিউ এখানে আমরা ওয়াকফ করতে যদি ওয়াকফ করি তাহলে কি হবে হাক্কা কফের নিচে যদি তানবিন দুই জের রয়েছে এই দুই জের কি হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে এবং কফ কি হয়ে যাবে সাকিন রূপে পরিণত হয়ে যাবে এবং কফ কলকলা ব্যবহৃত হবে আম্বিয়া বিগয়রি হাক্কা ওয়া নাকুলু সকলে আজানের জবাব দেই
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. দর্শক শ্রোতা দেখেন ونقول قف ওয়াও পেশ পেশের পরে ওয়াও সাকিন মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদে তবাই বলে বিগাইরি হাক্কিন ওয়ানাকুলু পেশের পরে ওয়াও সাকিন কিসের হরফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় মাদে তবাই ওয়ানাকুলু যুকু জাল ওয়াও পেশ যু পেশের পরে ওয়াও সাকিন কিসের হরফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় আমরা জানি জবরের পরে কালি আলিফ পেশের পরে ওয়াও সাকিন এবং জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদে তবাই বলে ওয়ানাকুলু ذوقوا জাল আলিফ জবর জা জবরের পরে কালি আলিফ জবরের পরে কালি আলিফ কিসের হরফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হয় মাদে তবাই ওয়ানাকুলু যুকু আযাবাল حريق را يا زري زেরের বাম পাশে জজমুল ইয়া কিসের হরফ মাদের হরফ আর এই মাদের হরফের বামের হরফে ওকফ হয়েছে মাদের হরফের বামের হরফে ওকফ হইলে তিন আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদে আরজি বলে আর মাদে আরজি কাকে বলে মাদের হরফের বামের হরফে ওকফ হইলে তিন আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদে আরজি বলে আর মাদে আরজি তিন আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদে আরজি বলে দেখেন ওয়ানাকুলু যুকু আযাবাল حريق ونقول ذوقوا عذاب الحريق ওকফ হওয়ার কারণে এই কফের নিচে আমরা যে হরকত জের দেখতে পাচ্ছি এই হরকত জের কি হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে এবং এই কফ সাকিন রূপে পরিণত হয়ে যাবে এবং এই কফ কলকলা ব্যবহৃত হবে আরেকবার পড়ছি দেখেন আম্বিয়া বিগাইরি হাক্কিন ওয়া নাকুলু যুকু عذاب
الحريق প্রিয় দর্শক শ্রোতা তো আজকে দুইটি আয়াত পড়েছি এই দুটি আয়াত আমরা আবার শুরু থেকে পড়ব কারণ অনেকেই আমাদের এই ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করতে পারেন নাই যারা শুরু থেকে ক্লাস করতে পারেন নাই আপনারা এবার আমার সাথে সাথে সবাই বলেন এখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আবার ক্লাসগুলো করব যে দুটি আয়াত পড়েছি এই দুটি আয়াত এখন আমরা আবার পড়ব সবাই আমার সাথে সাথে বলেন 179 নম্বর আয়াত থেকে শুরু হয়েছিল দেখেন সবাই বলেন যারা শুরু থেকে ক্লাস করতে পারেন না এখন আপনারা সবাই আমার সাথে সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء لكن أنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق ونقول ذوقوا عذاب الحريق সম্মানিত ভিউয়ার্স আজ আমাদের কোরআন প্রথম ক্লাস 182 নম্বর পর্ব আর এই 182 নম্বর পর্বে আজকে আমরা পড়েছি দুটি আয়াত সূরাতুল আলে ইমরানের 179 নম্বর আয়াত এবং 80 নম্বর আয়াত এই দুটি আয়াত আমরা আজকে পড়েছি এই দুটি আয়াত সকলে ভালো করে পড়বেন ইনশাআল্লাহ বারবার পড়বেন আমি এখন আপনাদেরকে যেভাবে শব্দে শব্দে বলে দিয়েছি সবক গ্রহণে ঠিক যেন এইভাবে যেন আপনারা শব্দে শব্দে বলতে পারেন আর এই দুটি আয়াত যে আমরা আজকে পড়েছি এই দুটি আয়াত সকলেই এই ক্লাসের পরীক্ষা দিবেন প্রতিদিনের পড়া প্রতিদিন ক্লাসের পরীক্ষা দিবেন লাইভ শেষ হওয়ার পরে এক আয়াতের ভিতরে যেমন আজকে আমরা পড়েছি 73 নম্বর আয়াত এই 73 নম্বর 79 নম্বর আয়াত এবং 80 নম্বর আয়াত 79 নম্বর আয়াতের ভিতরে এক আলিফ টান কয়টি আছে 3 আলিফ টান কয়টি আছে ওয়াজিব গুণা কয়টি আছে এইভাবে ভেঙে ভেঙে লিখবেন লেখা